মর্নিং। আমি আপনাদের হোস্ট মলি, আর সঙ্গে আছে বিপ্লব, আমার মা, আমার ছেলে বাপন আর সাগর। এখন আমরা যাব কুশলপল্লীতে। থাকবো কিনা জানি না, ভালো লাগলে থাকতেও পারি। রুম পাই তাহলে থাকবো। হ্যাঁ ওইটাই, রুম না পেলে কি করে থাকবো? ওদের তো আবার সব বুক থাকে বেশি। আর যাচ্ছি রাস্তা দিয়ে, আমার কাছে তো ভালোই লাগছে, খুব সুন্দর পুরুলিয়া এমনিতেও আমার একটা খুব পছন্দের জায়গা। আমি অনেকবার এসেছি, ভালো লাগে আমার কাছে। রাস্তাঘাটগুলো ভালো, একটু মাঝে মাঝে কষ্ট। আমরা মরুগমা ট্যুরিজম প্রপার্টি থেকে কুশলপল্লী যাচ্ছি, একটা হোটেল কুশলপল্লী, পুরুলিয়ার সবচেয়ে বড় এবং বিখ্যাত হোটেল। এর দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার, সময় লাগবে প্রায় 45 মিনিট, গুগলে দেখাচ্ছে। দেখা যাক আসল সময় কতক্ষণ লাগে। একবার দেখুন রাস্তাটা, মানে দুদিকে হচ্ছে ধান ক্ষেত, আর রাস্তাটা এমনভাবে গেছে মনে হচ্ছে যেন আমরা পুরো স্ট্রেট পাহাড়ে উঠে যাচ্ছি। এতটাই সুন্দর আর এতটাই বেশ ভালো লাগছে দেখতে, ভালো লাগছে না, মজাও লাগছে বেশ। পুরো মনে হচ্ছে আমরা পাহাড়ের উপরে উঠে পড়ছি, স্ট্রেট রাস্তা তো, আর দেখা যাচ্ছে না গাছের জন্য পরবর্তী রাস্তাটাকে, তার জন্যই এটা মনে হচ্ছে যে আমরা পাহাড়ে উঠে পড়বো এক্ষুনি। কি দারুণ না, ভীষণ সুন্দর, খালি চোখে এত ভালো লাগছে, জানি না ভিডিওতে কতখানি জাজ করতে পারবে। আমরা পাহাড়ের দিকে অনেকটা উঠে যাচ্ছি, দেখুন অনেকটা উঠে গেছি, অনেকটা পাহাড়ের উপর উঠে গেছি। দেখুন কুটার মতো মনে হয় শাপলা, না পুরো শাপলায় ভর্তি, কত সুন্দর জায়গাটা, শাপলা ফুলে ভর্তি। হাঁস দেখুন সামনে, কত হাঁস, হ্যাঁ ছোট হাঁস না, খাটাল আছে মনে হয়, মানে পোষে দুধ ফুদ বিক্রি করে, নাহলে এত গরু একজনের। জঙ্গল দেখুন, জঙ্গল, খুব সুন্দর একটা ডিস্ট্রিক্ট, পুরো পাহাড় আর পাহাড়, জঙ্গল খালি দেখা যাচ্ছে। দেখুন উল্টো দিক থেকে গাড়ি আসছে, দেখুন আমাদের গাড়িটা এখানে সাইড করে দিলাম। দেখুন ওর পিক আপ নিয়ে উঠতে পারছে না ওই গাড়িটা, ওকে আবার পেছনে গিয়ে তারপর পিক আপ নিয়ে উঠতে হচ্ছে। এদের সব পেছনে যেতে হচ্ছে, গাড়িতে পিক আপ দিয়ে উঠতে পারছে না। যে আসছে আসছে, সরে যাও তুমি এদিকে সরে যাও, এদিকে চলে আসো, খুব স্পিডে আসছে। দেখুন हॉर्न देके तो जा रहा है, हम लोग तो हॉर्न देके निकल रहा है। हम लोग भी हॉर्न देके सब বাঙালি গো, বাঙালি। ঠিক আছে, ভালো করে যাও, সাবধানে যাও। এগুলো কত করে? এটা 35 টাকা করে জমা দিছি ওটা। কেজি? তো কটা হবে 1 কেজিতে? 1 কেজি এটা ছোট আছে না, 3-4টা হবে। 4টে নিয়ে দাও, যে কটা নেবে নিয়ে দাও। দেখুন বাঁধাকপি সব কত দিই বলো? দুজন একসঙ্গে? হ্যাঁ। রাস্তায় যেতে যেতে এদের স্নান করা দেখে আমরা দাঁড়িয়ে গেলাম, সেটা একটু আপনাদের জন্য তুলে ধরলাম। না মারো 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 মারো, ফার্স্ট ক্লাস। দেখুন কত সুন্দর এরা ড্রাইভ মারলো, আর ভেসেও থাকছে, দেখুন কি সুন্দর, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমরা কাছাকাছি চলে এসেছি, একদম প্রপার জায়গাতে কুশলপল্লীটা। এই ডান দিকে ঘুরলেই আমরা কুশলপল্লী পেয়ে যাব। আমরা ঢুকছি এখানে কুশলপল্লী। দেখুন এখন প্রায় 2টো বেজে গেছে, আগে লাঞ্চে যাচ্ছি, তারপরে আমরা রুমগুলো দেখব, দেখে কালকে যদি ছেলে ডিউটিটা ম্যানেজ করতে পারে, নাহলে তো কালকেও ডিউটি আছে, যদি ম্যানেজ করতে পারে তাহলে আমরা একদিন স্টে করে যাব, আর না হলে পরবর্তী সময় কোনো সময় এসে এখানে থাকবার খুব ইচ্ছে আছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, বিরাট বড় রেস্টুরেন্ট, বিরাট বড় ডাইনিং এরিয়া, অনেক লোক একসঙ্গে বসতে পারে, আর ঠিক তার বাইরেই হচ্ছে বিরাট সুইমিং পুল। দেখুন কত সুন্দর সুইমিং পুল। ড্রোনের সাহায্যে পুরো কুশলপল্লী প্রপার্টিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত বিশাল বড়, কতটা জায়গা জুড়ে, বিশাল জায়গা জুড়ে রয়েছে, এবং প্রচুর রুম আছে, কটেজ আছে, এবং চারিদিকে জঙ্গলে ঘেরা পুরো।
কত সুন্দর জায়গা দেখুন। এটা হচ্ছে পুরুলিয়ার সবচেয়ে কস্টলি হোটেল কৈশলপল্লী। ডিটেলস আমরা পরে আপনাদের বলে দেবো সপ্তাহে। এখন দেখুন, আমাদের আগে খিদে পেয়েছে খুব, লাঞ্চটা করি, তারপরে পুরো হোটেলটা দেখাবো। গো কার্টিং গেমও আছে, যেটা গাড়ি চালায়, চেষ্টা হচ্ছে দারুণ। দেখুন, এটা হচ্ছে এই রিসর্টের একটা কিডস জোন, ছোটদের খেলার জন্য। রিসেপশনে যাচ্ছি, গিয়ে ওদের সঙ্গে কথা বলছি যে রুমগুলো দেখাবার জন্য, দেখে তারপর ডিসিশন নেবো কী করব না করব। এখন যাই, আগে লাঞ্চটা করে নিই। সবাইকে একটু একটু করে আমরা আজকের লাঞ্চে নিয়েছি স্টিম রাইস, ঢ্যাঁড়স পেঁয়াজ ভাজা, আলু ফুলকপি, তার সাথে আছে ডাল, আর আছে চিকেন, আর আছে স্যালাড আছে, আর দিয়েছে অনিয়ন আছে, আচার আছে, আর ওনারা ফার্স্টে এই পাঁপড়টা দিয়েছিল। এবার খেলে তবে টেস্ট বুঝবো, তাহলে আমি একটুখানি মুখে দিয়ে দেখি। রান্নাগুলো মোটামুটি ঠিকই আছে। চিকেনটা যেমন ঝাল বলে দিয়েছিলাম, একটু ঝালঝালি করেছে, আর ডালটা বেশ ভালো ঘনই আছে, মানে আমাদেরই মতো করে ওটা বানিয়ে দিয়েছে, যেমন করে বলেছিলাম ওটা ঠিক সেভাবেই বানিয়ে দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। নো ডাউট খাবারগুলো ভালো। এখনো পর্যন্ত যেগুলো খেলাম ঠিকঠাক ভালোই ছিল। এবার চিকেনটা খেয়ে দেখছি। এক সেকেন্ড। ভালো আছে, ভালো আছে, ভালো আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বিল হলো প্রায় 4,000 টাকা। এখন ওদের গল্ফ কার বা ব্যাটারি গাড়ি নিয়ে আমাদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছে, পুরো কুশলপল্লী সমস্তটা আমাদের ঘুরে ঘুরে দেখাবার জন্য নিয়ে যাচ্ছে। এখানে গো কার্ট যে সিস্টেম আছে ওদের চালাবার জন্য, ওটা সিস্টেম হচ্ছে 400 টাকা 5 রাউন্ড, 5 রাউন্ড মারতে পারবে। কুশলপল্লী রিসোর্টের প্রথম রুমটা দেখতে যাচ্ছি। দেখুন, প্রথম রুম এটা। চলুন ওপরে গিয়ে দেখাই আপনাদের। আমরা এবার গেট থেকে ঢুকে গেছি। ফার্স্টে ঢুকেই হচ্ছে বেড, একটা ডাবল সাইজ বেড, বেডটা খুবই ভালো সুন্দর, আর তার সাথেই হচ্ছে টিভির সাথেই হচ্ছে টিভি ইউনিট, তার মধ্যে যেমন থাকে কেটল, কাপ, জলের বোতল টোতল সব কিছুই আছে। তারপরেই হচ্ছে বাথরুমটা খুবই সুন্দর, একটা এক্সট্রা দেওয়া আছে, হেয়ার ড্রায়ার দেওয়া আছে যাতে খুব সুবিধা হয়, আর যেমন থাকে টাওয়াল ফাওয়াল সব কিছুই আছে। আলাদা করে শাওয়ার রুম আছে, গিজার আছে, আর তারপরেই হচ্ছে ব্যালকনি থেকে ফরেস্ট এরিয়াটা খুব সুন্দর দেখা যায়। এটা হচ্ছে বাংলো রুম। আপনাদেরকে এর ভাড়াটা বলে দিই, 5,500 থেকে 8,000 টাকা প্লাস জিএসটি, কিন্তু এর ভাড়াটা ওঠানামা করে।
আমাদের গাড়ি করে মানে ভেতরে সব রুমগুলো দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আর আমরা যেমন আগের হোটেলটাতে সোনার বাংলাতে ছিলাম একদম পাহাড়ের নিচে, আর এই হোটেলটা হচ্ছে কুশলপল্লী হচ্ছে একদম অযোধ্যা হিলসের ওপর। আর ভীষণ ভালো ভালো সমস্ত কটেজ থেকে আরম্ভ করে খুব লাক্সারিয়াস হোটেলটা, বিভিন্ন ক্যাটাগরির আছে। আপনারা আসলে যেটা পছন্দ হয় সেটাতেই থাকতে পারবেন। একদম কম থেকে বেশি সব রকম ক্যাটাগরির রুম আছে, সেগুলি আমরা দেখতে দেখতেই যাচ্ছি আর কি। খুবই সুন্দর কিন্তু, আর বিশাল বড়। বাইরেটা দেখলে বোঝা যায় না, ভেতরে ঢুকলে বোঝা যায় যে হোটেলটা কতটাই বড়। দুটো পোর্শন, একটা হচ্ছে নতুন পোর্শন, একটা হচ্ছে ভেতরের পোর্শন। না, এই যে বিল্ডিংটা দেখছেন এই রুমগুলোর জন্য এইখানে একটা সুইমিং পুল রাখা আছে। আর এই রুমগুলোর ভাড়া হচ্ছে মোটামুটি 4,500 থেকে শুরু হয়, সিজনের সময় 7-8 হাজার টাকা পর্যন্ত উঠে যায়, প্লাস জিএসটি। স্টার্টিংয়েই এখানে হচ্ছে বাথরুম। বাথরুমটা যেমন হয় সব কিছুই আছে, টাওয়াল ফল সব কিছুই আছে। আর তারপরেই হচ্ছে রুম। রুমের কুইন বেড আছে, আর বেডটা ঠিকঠাকই আছে। আর এখানে এই রুমের হচ্ছে ব্যালকনি নেই, জানলার পর্দা খুললেই বাইরের ভিউ দেখা যায়। আর তারপরে যেমন টিভি আছে, টিভির সাথে একটা ক্যাবিনেট আছে, তার মধ্যে যেমন কেটল আছে, কাপ আছে, গ্লাস আছে, চায়ের সমস্ত রকম কিটস আছে, কিটগুলো আছে, মিনি ফ্রিজ আছে, ঠিকঠাকই আছে ছোটোর মধ্যে। রেস্টুরেন্ট এটা বাঙালি কিন্তু এটা মানে আজকের জন্য বন্ধ না বন্ধই আছে? এখানে কিছু এখানে কাজ চলছে তো হ্যাঁ, কিছুদিন একটু বন্ধ। ওর জন্য এখন বন্ধই। হ্যাঁ ওই বললো তো যে আমরা বাঙালি ঘর খুঁজছিলাম, হ্যাঁ ওই দেখুন বাঙালি রেস্টুরেন্ট আমাদের আছে কিন্তু এখন ওটা বন্ধ। হ্যাঁ দেখো কত সুন্দর মন্দিরটা, দেখুন এখানে ভেতরে সুন্দর মন্দিরটা, শিব ঠাকুরের মন্দিরটা না, খুব সুন্দর মন্দিরটা কিন্তু। তারপরে এদিকের ভিউজটা দেখো, খুব সুন্দর লেক রয়েছে, খুব সুন্দর দেখুন জায়গাটা, এত সুন্দর, বিউটিফুল। এটা হচ্ছে দ্য ভিলেজ, ভিলেজের বাড়িটার নাম। এর ভেতরেই হচ্ছে ফ্যামিলি রুম। ফ্যামিলি রুমে হচ্ছে দুটো বেড, ডাবল বেড আছে, তার সাথে খুব বড় একটা কাভার্ড আছে, টিভি আছে, মিনি ফ্রিজ আছে, কেটল আছে, তারপরে মানে চায়ের জন্য সমস্ত রকম কিটগুলো আছে। আর তারপরে ওয়াশরুমটা সত্যি খুব ভালো, সুন্দর, বড়ও আছে, শাওয়ারের জন্য আলাদা করে ডিপার্টমেন্ট করা আছে। বাথরুমে যা যা দরকার হয় সমস্ত রকম ব্যবস্থাই করা আছে। আচ্ছা, দামটা আপনাদেরকে বলে দিই। এই রুমের দাম হচ্ছে 11 থেকে 15,000 টাকা প্লাস জিএসটি। এটা প্রত্যেকটা রুমেই কিন্তু আপনার দামটা ওঠানামা করে। এবার আমরা সুইট রুমটা দেখাচ্ছি আপনাদেরকে। সুইট রুমে ঢুকতেই হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমে দুটো সুন্দর সুন্দর সোফা আছে, দেওয়ালে খুব সুন্দর ছবি আছে, তার সাথে টিভি আছে। টিভির সঙ্গেই আপনার আছে একটা ক্যাবিনেট ছোট্ট করে, তার মধ্যে যেমন কেটল আছে, চায়ের সমস্ত সরঞ্জাম রাখা আছে, লাগেজ রাখার জায়গা আছে, খুব সুন্দর করে গোছানো জায়গাটা। আর ড্রয়িং রুমের সঙ্গেই আছে একটা বাথরুম, বাথরুমটাও খুব সুন্দর। আর তারপরে হচ্ছে দরজা খুলেই বেডরুমটা আপনাদেরকে খুব ভালো করে দেখুন একবার, কত সুন্দর দেখতে লাগছে। খাটের সঙ্গে খাটের যে ঝালরগুলো লাগানো আছে কত সুন্দর দেখতে লাগছে, দেওয়ালের ডেকোরেশন। এখানেও কিন্তু একটা টিভি আছে, সঙ্গে একটা সুন্দর ডাইনিং টেবিল রাখা আছে, আর খাটের সাথেই একটা কিন্তু সোফাও আছে। আর ভীষণই সুন্দর এই রুমটা, আমার তো খুব ভালো লেগেছে। সঙ্গে একটা ক্লোজেট আছে সুন্দর, আর বাথরুম, এর সাথেও একটা বাথরুম আছে। বাথরুমে যা যা থাকার দরকার সব কিছু আছে, ডেন্টাল কিট থেকে আরম্ভ করে আপনার সমস্ত কিছু আছে। আমার তো খুব ভালো লাগলো এই রুমটায় এসে। এরপরেই আছে আপনার ব্যালকনি। ব্যালকনিতে যেমন থাকে চেয়ার টেবিল সব আছে, খুব সুন্দর দেখতে। আর ব্যালকনিটাও খুব সুন্দর কাঠের, আর ভিউটাও দারুণ কিন্তু, পুরো বাইরের ভিউটা পুরো জঙ্গল, আর দেখতেও ভাল লাগছে। আর এবার আপনাদেরকে একটু বলে দিই ভাড়াটা কত। 15,000 থেকে 21,000 প্লাস জিএসটি। আর প্রত্যেকটা রুমের বেলায় আপনাদেরকে একই কথা বলছি, দামটা কিন্তু একটু ওঠানামা করে। এই যে দেখো, এই উপরে যে দোতলায়
ভিউটা। কোণেরটা হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে এখানকার অর্গানিক ফার্ম। এখানে ওরা নিজেরাই অনেক সবজি গাছ লাগিয়েছে, তার থেকে ওরা যে সবজি পায় সেটা আবার ওদের কিচেন থেকে রান্না করেও খাওয়াচ্ছে। অনেক রকম সবজি পাওয়া যায়। আর এখানে একটা দেখুন আরেকটা আছে চায়ের আড্ডা। এই জায়গাটা খুব সুন্দর দেখুন চায়ের আড্ডার জন্য। এখানে কমপ্লিমেন্টারি চা থাকে। এখানে একটা সময় ফিক্সড করা থাকে, ঠিক সেই সময় এখানে চা এবং কফি সার্ভ করা হয় এবং এটা পুরো কমপ্লিমেন্টারি দেওয়া হয়। বিচ উপভোগ করার জন্য বিচ টাইপ করা আছে, দেখুন বিচ টাইপ করা আছে। এটা বিচের উপভোগ করার জন্য, যাতে বিচে এসছি, সমুদ্রে এসছি, এরকম একটা ফিলিংস করার জন্য এই সিস্টেমটা করা হয়েছে। পুরো বালি দিয়ে করা, দেখুন ওখানে বোট রয়েছে, বোট রাইডিং হয়। এদিকে গল্ফটা দেখাই, গল্ফ খেলে। এই হচ্ছে গল্ফ কোর্স, এখানে গল্ফ খেলা হয়। বা কোনো ব্যাঙ্কোয়েট হল নিলে বিয়েবাড়ি সব এখানে অনুষ্ঠানও হয় এখানটাতে। এখানে হচ্ছে পুল ভিলা, এগুলো সব পরপর সব পুল ভিলা। এর ভাড়া হচ্ছে প্রায় 50,000 থেকে 65,000 প্লাস জিএসটি। এটা কিন্তু অফ সিজনে এটার দাম পড়ে যায়, আবার সিজনে কিন্তু এটা উঁচুতে হয়ে যায়, মানে 65,000 পর্যন্ত চলে যায়, প্লাস জিএসটি হয়ে যায়। এখানে 3টে ফ্যামিলি থাকতে পারবে এবং রান্নার ব্যবস্থা, সুইমিং পুল পার্সোনাল রয়েছে এবং 3টে বেডরুম আলাদা আলাদা করে রাখা আছে, খুব সুন্দর করা আছে। আর এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ভিলা। এর ভাড়া হচ্ছে 57,000 থেকে 75,000 টাকা প্লাস জিএসটি। এখানেও সেম ব্যাপার, 3টে ফ্যামিলি থাকতে পারবে, প্রায় 9-10 জন থাকতে পারবে। কিন্তু এখানে কিন্তু আলাদা করে কিন্তু পুল নেই। এটাও ঠিক সেম ব্যাপার, অফ সিজনে দাম কিছুটা কমে যায়, আবার সিজনে প্রায় 75,000 টাকার মতো হয়ে যায়। শীতকালটা যেমন সিজন হয়, কিন্তু তার সাথে সাথেও মার্চ মাসটাও কিন্তু এখানকার সিজন, কারণ তখন পলাশ ফুল ফোটে, গোটা পুরুলিয়া লাল হয়ে যায়। এটা যে জিম, স্পা, সেলুন সবই আছে এতে। এই রিসোর্টের মেন যে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম, ঠিক তার উপরেই কিছু গেমসের জায়গা রয়েছে, গেমসের ইনস্ট্রুমেন্ট রয়েছে, আর তার পাশেই একটা সুন্দর লাইব্রেরি আছে এবং লেখাটাও কিন্তু দারুণ সুন্দর লিখেছে, রিডিং ইজ ড্রিমিং উইথ ইয়োর আইজ ওপেন। বাহ, মানে বলছে যে পড়াশোনা করলে আপনার স্বপ্নের চোখ খোলা থাকবে। উনি কুশলপল্লী রিসোর্টের ভাইস প্রেসিডেন্ট মিস্টার সুদীপ্ত কুমার। আমরা ওনার সঙ্গে কথা বললাম। উনি খুব অমায়িক মানুষ এবং খুব ভালো ব্যবহার এবং হেল্পফুল। ওনাকে আমাদের ভীষণ ভালো লেগেছে, এরকম লোক দেখা যায় না। ওনার সঙ্গে অনেক বিষয় আলোচনা করলাম, তার কিছুটা অংশ তুলে ধরলাম। সব কিছু নেই, নাথিং, জাস্ট আমার ভালো লাগে, ঘুরি ঘুরি একটা ভিডিও করে দিই। ধরুন আগে 2 বছর আগে কোথায় গেলাম, হয়তো খেয়াল করছে না, এই আচ্ছা ব্লগটা চালাও, দেখে এলাম যে মানে ইউ রিফ্রেশ দ্য মেমোরি। হ্যাঁ, দ্যাটস রাইট, একদম ঠিক বলছেন। সবাই জন চা বল, যখন ব্লগ সবাই জন চা বল, সবাই জন চা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই চা বল। আমরা বাঙালি 4টে বাজে চা লাগবে। আমার গিন্নি তো বাইরে গেলে 4টে বাজলে আমাকে ফলো করতে পারি, চা কোথায়, চা কোথায়, চা কোথায়। আমার শাশুড়ি মা উনি। আচ্ছা আচ্ছা, না না, আমি আগে বললাম ইনকেস যদি রুম লাগে বলবেন, আমি 1 ঘন্টা 1 ঘন্টা কোনো অসুবিধা নেই। রেস্টটা নিলে হয়তো শরীরটা ফ্রেশ আরও হবে। এত জার্নি করে উঠে গেলে কলকাতা পর্যন্ত আমার টাইম লেগে যাবে, টাইম লাগবে মানে কি, ডিউটি আছে আমার টাইমে সকাল। আপনি 4টে তো মানে মোটামুটি 8 ঘন্টা ধরুন, 12টা 1টা পৌঁছে যাবে। আমার থেকে যদি চাইতে আপনার দিলাম, আপনার যদি চাটা মাটি নিয়ে নিলাম। এরকম আছে। ট্রাস্ট এখন আমরা কুশলপল্লী থেকে বেরিয়ে গেলাম হোটেল থেকে,
বেরিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর মলির কেমন লাগলো কুশলপল্লী? আমার খুব ভালো লেগেছে। আমি বলেছি ওকে যে যখন পলাশের সময়টা আসবে তখন আমি এখানে এসে 2 দিন থাকবো। আজ তো আর থাকা হলো না কুশলপল্লীতে, কিন্তু আমি নেক্সট টাইম এসে থাকবো, এখানেই থাকবো। আমরা ডে আউট করে চলে গেলাম, লাঞ্চ করলাম। লাঞ্চে ভালোই খেয়েছি আমরা, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর ভরপুর। এটা আমি বলতে পারি, মানে প্রত্যেকে এর টানে আবার আসবে, বারবার আসতে চাইবে। আর এখন তো সিজন শুরু হবে, আর পুরুলিয়ার ঠান্ডা তো খুব পড়ে, আমাদের কলকাতার লোকেরা ঠান্ডা এনজয় করার জন্য অবশ্যই আসবে। রাস্তায় এক জায়গায় আখের রস খাচ্ছি। আখের ক্ষেত দেখুন, এখান থেকে আমাকে দিচ্ছে। সেটা বললাম ঠিক আছে খাবো। আমি আর ছেলে খাচ্ছি 2 গ্লাস দুজনে। এ দেখুন ছুলছে দেখুন, এই একদম ফ্রেশ, দেখুন একদম ফ্রেশ। দেখো এই বট গাছটা দেখুন, বহু পুরনো বট গাছ। এখানে পুজো হয়, সবাই সুতো বেঁধে কামনা করে এই জায়গাটাতে। এটা পুরুলিয়া পাহাড়, অযোধ্যা পাহাড় থেকে নেমে আমরা পুরুলিয়ার দিকে যাচ্ছি, সেখানে দেখুন সুতো বাঁধা গাছটা। আমরা তাহলে ভিডিওটা এখানে কমপ্লিট করছি। হ্যাঁ, আমরা এখন যাওয়ার সময় দুর্গাপুর এক্সপ্রেস ওই দিয়ে বেরিয়ে যাব, ওদিকেই যাচ্ছি আমরা, ওদিকে থেকে বেরিয়ে চলে যাব। আপনারা খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। আর এরপরে ভিডিও আবার আসবে যখন, নিশ্চয়ই অতি অবশ্যই আমাদের ভিডিও দেখবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।